প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিবাহিত মহিলারা 3টি ইশারা দিলে বুঝবেন যে তিনি শুধুমাত্র আপনাকেই চান। জীবনের সম্পর্কের জগতে অনেক সময় আমরা কিছু বিষয় বুঝতে পারি না, আবার কিছু আচরণকে ভুল ব্যাখ্যা করি। মানুষের হৃদয় সবসময় জটিল, আর সম্পর্কের বাইরেও একজন মানুষ অনেক সময় এমন একজনকে খুঁজে পায় যার সাথে তার মানসিক মিল অনেক বেশি, যিনি তাকে বোঝেন, সম্মান দেন এবং মূল্যায়ন করেন। এই বোঝাপড়া থেকেই জন্ম নেয় বিশেষ আকর্ষণ, যা অনেক সময় সামাজিক সীমাবদ্ধতার পরেও হৃদয়ে জায়গা করে নেয়। তাই আজকের ভিডিওর উদ্দেশ্য হলো শিক্ষামূলকভাবে আপনাদের জানানো কোন কোন ইশারা বা আচরণ আসলে বোঝায় একজন বিবাহিত মহিলা বিশেষভাবে শুধুমাত্র একজনকেই চাইছেন। 1 নম্বর পয়েন্ট, গভীর মনোযোগ ও আপনাকে অগ্রাধিকার দেওয়া। যদি কোনো বিবাহিত মহিলা সত্যিই শুধুমাত্র আপনাকেই চান, তবে তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা হবে তিনি আপনার প্রতি যে গভীর মনোযোগ দেখাবেন এবং আপনাকে বারবার অগ্রাধিকার দেবেন। সম্পর্কের দুনিয়ায় মনোযোগ হলো সবচেয়ে বড় পরিচয়। একজন মানুষ যাকে সত্যি ভালোবাসে তার প্রতি মনোযোগী না হয়ে থাকতে পারে না। এই মনোযোগ প্রকাশ পেতে পারে ছোট ছোট বিষয় থেকে আবার বড় বড় সিদ্ধান্ত পর্যন্ত। ধরা যাক, আপনি একটি সাধারণ কথোপকথনে আছেন। অন্য কেউ হয়তো আপনার কথার মাঝেই মোবাইল বের করে চ্যাট করছে, কিন্তু তিনি যদি সত্যি আপনাকেই চান, তবে আপনার কথা শোনার সময় তার চোখ আপনার দিকেই থাকবে, কান খোলা থাকবে আর মনোযোগ অন্য দিকে যাবে না। এই মনোযোগ আসলে বোঝায় যে তিনি আপনাকে গুরুত্ব দিচ্ছেন। এখন আসুন একটু বিশদে দেখি। একজন বিবাহিত মহিলার জীবন সাধারণত খুব ব্যস্ত থাকে। সংসার, কাজ, দায়িত্ব, সন্তান সবকিছু মিলিয়ে তার সময় প্রায় সীমিত থাকে। কিন্তু এই সীমিত সময় থেকেও যদি তিনি আপনাকে সময় দেন, তাহলে বুঝবেন তিনি শুধু সময় দিচ্ছেন না, বরং আপনাকে নিজের অগ্রাধিকারের তালিকায় রাখছেন। তিনি হয়তো বলবেন, আজ অনেক কাজ আছে, কিন্তু তোমার সাথে একটু কথা না বললে দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। এই ধরনের ছোট ছোট কথা আসলে গভীর ইশারার বহিঃপ্রকাশ। গভীর মনোযোগ মানে শুধু আপনার কথা শোনা নয়, বরং আপনার ছোট ছোট অভ্যাস, পছন্দ অপছন্দ, প্রিয় রং, প্রিয় খাবার সব কিছু মনে রাখা। ধরুন আপনি একদিন হালকা করে বললেন, আমি চা খুব পছন্দ করি। হয়তো আপনি কথাটা ভুলেই গেলেন, কিন্তু কয়েকদিন পর তিনি আপনাকে অবাক করে দিয়ে বললেন, আজ তোমার জন্য চা বানিয়েছি, জানি তুমি চা ভালোবাসো। এই ঘটনাই প্রমাণ করে তিনি আপনার প্রতিটি কথার মূল্য দেন এবং আপনার সাথে সম্পর্কের একটি অদৃশ্য বন্ধন তৈরি করতে চান। 2 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত অনুভূতি ভাগাভাগি করা এবং গোপনীয়তা শেয়ার করা। মানুষ স্বভাবতই তার ব্যক্তিগত অনুভূতি, চিন্তা বা গোপনীয় বিষয় কাউকে সহজে বলে না। বিশেষ করে একজন বিবাহিত মহিলার জীবনে গোপনীয়তা অনেক বেশি থাকে। সংসারের টানাপোড়েন, দায়িত্ব, মানসিক চাপ ইত্যাদি। কিন্তু যখন তিনি কেবল আপনাকেই চান, তখন তার সবচেয়ে বড় ইশারা হবে তিনি তার অন্তরের জগৎ আপনার সামনে উন্মুক্ত করবেন। এই উন্মুক্ত হওয়া শুধু সাধারণ কথাবার্তায় সীমাবদ্ধ নয়, বরং এমন সব কথা তিনি শেয়ার করবেন যা হয়তো অন্য কাউকে কখনো বলেননি। ধরুন তিনি বললেন, আমি অনেক সময় ভেতরে ভেতরে ভেঙে পড়ি, কিন্তু কাউকে বলি না। যদি তিনি এসব কথা আপনাকে বলেন, তবে বুঝতে হবে আপনি তার কাছে বিশ্বস্ত একজন। এই বিশ্বাস তৈরি হয় সহজে নয়। একজন মহিলা যখন কাউকে শুধুমাত্র নিজের মানুষ মনে করেন, তখনই তিনি তার কাছে মন খুলে বলতে শুরু করেন। সম্পর্কের এই ধাপেই বোঝা যায় তিনি শুধুমাত্র আপনার প্রতিই মনোযোগী। এখন একটু গভীরে যাই। গোপনীয়তা ভাগ করা মানে হলো আবেগগত সান্নিধ্য। যদি তিনি আপনাকে বলেন সংসারের অশান্তির কথা, স্বামীর সাথে ঝামেলার কথা অথবা সন্তান পালনের চাপ, তাহলে আসলে তিনি আপনাকে তার জীবনের অংশ বানিয়ে নিচ্ছেন। হয়তো তিনি চান না পৃথিবী এটা জানুক, কিন্তু আপনাকে বলছেন। এর মানে তিনি আপনাকে তার ভরসার জায়গা ভাবছেন। এছাড়াও তিনি হয়তো তার স্বপ্নের কথা, ভবিষ্যতের পরিকল্পনা কিংবা ছোটখাটো ভয় আতঙ্কও শেয়ার করবেন। যেমন, একদিন যদি কোথাও বেড়াতে যাই, তুমি গেলে ভালো লাগতো। এই ধরনের ইশারা প্রমাণ করে তিনি তার ভবিষ্যতের কল্পনাতেও আপনাকেই রাখছেন।
সবশেষে বলা যায়, একজন বিবাহিত মহিলা যদি তার ভেতরের জগৎ কেবল আপনার সাথে ভাগ করে নেন, তবে এটি নিছক সাধারণ বন্ধুত্বপূর্ণ আলাপ নয়, এটি এক ধরনের অন্তরের ডাক। মনোবিজ্ঞানে একটি কথা আছে, আমরা যাকে চাই তার সাথে আমরা আমাদের আসল সত্তা প্রকাশ করি। একজন বিবাহিত মহিলা যদি আপনার কাছে তার আসল সত্তা দেখান, মুখোশ খুলে ফেলেন, তবে এটি একটি স্পষ্ট ইশারা। 3 নাম্বার পয়েন্ট, আপনার প্রতি অজান্তেই বিশেষ যত্নশীল আচরণ করা। যত্ন এমন একটা জিনিস যা মনের ভেতরের আসল অনুভূতি প্রকাশ করে। কাউকে সত্যিকারভাবে চাইলে মানুষ তার জন্য অজান্তেই যত্নশীল হয়ে ওঠে। একজন বিবাহিত মহিলা যদি শুধুমাত্র আপনাকেই চান, তবে তার আচরণে এমন কিছু যত্নশীলতার ছাপ থাকবে যা অন্য কারো জন্য তিনি করবেন না। প্রথমেই আসি ছোটখাটো যত্নে। ধরুন আপনি একটু অসুস্থ, তিনি হয়তো ফোন করে খোঁজ নিচ্ছেন, বলছেন ওষুধ খেয়েছো তো, অথবা আপনি খেতে ভুলে গেছেন শুনে বিরক্তি মেশানো কণ্ঠে বললেন, তুমি এত অবহেলা করো কেন নিজেকে? এগুলো নিছক সাধারণ জিজ্ঞাসা নয়, এগুলো এক ধরনের আবেগ মাখা যত্ন, যা বোঝায় তিনি আপনার সুস্থতা নিয়ে গভীরভাবে চিন্তিত। যত্ন প্রকাশ পেতে পারে শারীরিক ভাষায়ও, যেমন আপনি ক্লান্ত হয়ে এলে তিনি হয়তো বলবেন, বসে যাও, একটু বিশ্রাম নাও। আবার কোনো কাজে সমস্যায় পড়লে তিনি এগিয়ে এসে সাহায্য করতে চাইবেন। এই ধরনের যত্নশীল আচরণ সাধারণ বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে যায়। আর যদি তিনি আপনার জন্য আত্মত্যাগ করেন, তাহলে তা আরও বড় ইঙ্গিত। হয়তো তার নিজের সময় নেই, কিন্তু আপনার জন্য সময় বের করবেন। হয়তো নিজের ইচ্ছে বাদ দিয়ে আপনার চাওয়াকে প্রাধান্য দেবেন। এই আত্মত্যাগ আসলে বলে দেয় তিনি শুধুমাত্র আপনাকেই তার ভেতরের জগতে রেখেছেন। এছাড়াও যত্ন প্রকাশ পায় রাগের মাধ্যমেও। যদি আপনি তার কাছ থেকে দূরে সরে যান বা অন্য কারো সাথে বেশি সময় কাটান, তিনি হয়তো অভিমান করবেন, চুপ করে থাকবেন, কিন্তু সেই অভিমানও আসলে যত্নেরই প্রকাশ। মনোবিজ্ঞানে বলা হয়, যত্ন হলো নিঃশব্দ ভালোবাসা। একজন বিবাহিত মহিলা যদি তার আচরণের মাধ্যমে এই নিঃশব্দ ভালোবাসা বারবার বোঝান, তবে নিশ্চিতভাবে বলা যায় তিনি শুধুমাত্র আপনাকেই চান। দর্শক বন্ধুরা, আজ আমরা জানলাম 3টি গুরুত্বপূর্ণ ইশারা: গভীর মনোযোগ ও অগ্রাধিকার দেওয়া, ব্যক্তিগত অনুভূতি ও গোপনীয়তা ভাগ করা, এবং বিশেষ যত্নশীল আচরণ। এই 3টি ইশারা যদি কোনো বিবাহিত মহিলার মধ্যে দেখতে পান, তবে বুঝবেন তিনি কেবল আপনাকেই চান। তবে মনে রাখবেন, প্রতিটি সম্পর্কের পেছনে দায়িত্ব, নীতি ও সামাজিক বাস্তবতা রয়েছে। তাই কাউকে বোঝার পাশাপাশি তাকে সম্মান দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। প্রিয় দর্শক, ভালোবাসার ছোট ছোট ইশারাই লুকানো থাকে, তাই মনোযোগ দিয়ে তাদের বোঝার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো কথাগুলো মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার মনে এতটুকুও জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সচেতন থাকুন, আর এমনই সব ভালোবাসার গল্প জানতে আমাদের ভালোবাসার গল্প চ্যানেলটির সাথেই থাকুন।